এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা বেসিক্যালি টোটালি একটু ডিফারেন্ট হতে চলেছে। লাইক আমি খেয়াল করেছি অনেকের মধ্যে একটা মিসকনসেপ্ট থাকে, সেটা হচ্ছে যে আমার মেকআপ প্রোডাক্ট হচ্ছে খুব বেশি এক্সপেন্সিভ না, যার কারণে আমার মেকআপ ভালো হয় না, আমাকে দেখতে ভালো লাগে না, আমার মেকআপ বেশিক্ষণ লং লাস্টিং করে না। হয়তো আমার মেকআপটা যদি খুব বেশি এক্সপেন্সিভ হতো, দ্যাট টাইম হয়তো আমার মেকআপটা একদম পারফেক্টলি থাকতো, ওভারঅল একদম পারফেক্ট হতো। সো তাদের মিসকনসেপ্টগুলোকে জাস্ট ক্লিয়ার করার জন্য আজকের এই মেকআপ লুক। তোমরা কি গেস করতে পারতেছো যে কোন সাইডে আমি চিপ প্রোডাক্ট দিয়ে হচ্ছে আমার মেকআপ লুক করেছি আর কোন সাইডে এক্সপেন্সিভ মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি? লাইক আই ডোন্ট থিঙ্ক সো, কজ আমার দুই সাইডেই কিন্তু খুব সুন্দর একটা বেস হয়েছে। শুধু বেস কেন, আইশ্যাডোজ থেকে শুরু করে ওভারঅল কিন্তু বোঝার কোনো উপায় নেই যে কোনটা হচ্ছে এক্সপেন্সিভ আর কোনটা হচ্ছে চিপ। সো আই থিঙ্ক আজকের মেকআপ লুকটা ইন্টারেস্টিং হবে অ্যান্ড তোমাদেরও ভালো লাগবে। সো চলো, উইদাউট এনি ফার্দার ado, let's get started the video. I'm just back with my bare face. I'm just only আমার eyebrows and just লেন্সটা পরে চলে এসেছি। অ্যান্ড ফার্স্টে আমি জাস্ট আমার হেয়ারটাকে একটু বেঁধে নিব যেন মেকআপ করার টাইমে কোনো প্রকার ডিস্টার্ব না করে। সো এখন চলে যাবো হচ্ছে ফেস মেকআপে। আমি হচ্ছে এক সাইডে এক্সপেন্সিভ মেকআপ অ্যান্ড আরেক সাইডে চিপ মেকআপ ইউজ করবো। সো ফার্স্টে আমি রিমেইলের ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমারটি নিয়ে নিচ্ছি এক্সপেন্সিভ সাইডে অ্যান্ড W7 পারফেক্ট প্রাইমারটি হচ্ছে চিপ সাইডে, এবং আমি আমার হাতের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিব। ফর ফাউন্ডেশন আমি হুডা বিউটির ফক্স ফিল্টার অ্যামারিক TG10 নিয়ে নিচ্ছি, এবং ফর চিপ সাইড আমি W7-এর HD ফাউন্ডেশন ইন দ্য শেড হানি, যা আমি খুঁজে পাচ্ছিলাম না। সো যাই হোক, এই দুটো নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন, যা তোমরা দেখেই বুঝতে পারছো আমি অলমোস্ট শেষ করে ফেলেছি। সো এটা জাস্ট আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনে, অ্যান্ড দেন আমি হচ্ছে চিপ সাইডের জন্য ইউজ করব মানজির আমার অল টাইম ফেভারিট একটা ফাউন্ডেশন ব্রাশ, অ্যান্ড এক্সপেন্সিভ সাইডে ইউজ করব অ্যানাস্তাসিয়ার ফাউন্ডেশন ব্রাশ। ইটস লাইক ব্লেন্ড করার পর দেখো এক সাইডটা খুব ন্যাচারাল লাগছে আমার চিপ সাইডটা, অ্যান্ড আমার এক্সপেন্সিভ সাইডটা হচ্ছে খুব ভারী একটা বেস। ইটস লাইক ওভারঅল পারফেক্ট। কনসিলারের জন্য আমি মেবিলিনের দ্য ইরেজ এই কনসিলারটি নিয়ে নিচ্ছি ফর মাই এক্সপেন্সিভ সাইড, অ্যান্ড ফর চিপ সাইড এলিগেন্ট প্রো কনসিলার। আমার অল টাইম ফেভারিট একটা কনসিলার হচ্ছে এলিগেন্ট প্রো কনসিলার। আমি সবাইকে সবসময় সাজেস্ট করি যে তোমরা যদি কোনো কনসিলারে ইনভেস্ট করতে চাও, অবশ্যই একটা এলিগেন্ট প্রো কনসিলার কিনতে পারো। তবে আমার দ্য ইরেজ প্রাইমার কনসিলারটাও কিন্তু খুবই ভালো লাগে। সো ফার্স্টে আমি জাস্ট আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড দেন একটা ব্রাশের সাহায্যে সুন্দর মতো এগুলোকে ব্লেন্ড করে নিব। সো আমি এই সাইডটাতে হচ্ছে মানজির একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো কনসিলারটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি, অ্যান্ড এটা দিয়ে কিন্তু অনেক অনেক সুন্দর মতো ব্লেন্ড হয়, তোমরা যা দেখেই বুঝতে পারছো ইজিলি জাস্ট ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যানাদার সাইডে হচ্ছে আমি অ্যানাস্তাসিয়ারই আরেকটি ব্রাশ নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে কনসিলার ব্রাশ। এটা দিয়ে খুব সুন্দর মতো আমি হচ্ছে আমার কনসিলারটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। জাস্ট দেখো, ব্লেন্ড আউট করার পর কোনো সাইডই কিন্তু তোমার দেখে মনে হচ্ছে না যে লাইক এটা এক্সপেন্সিভ বা এটা চিপ সাইড। দুইটা সাইডের আউটকামসই কিন্তু খুবই সুন্দর এসছে। সো এখন চলো লুজ পাউডারে চলে যাই। আমি হচ্ছে এক সাইডে ইউজ করবো W7-এর বানানা ড্রিমিং প্রেসড পাউডার, অ্যান্ড অ্যানাদার সাইডে আমি ইউজ করবো হচ্ছে ইয়ারস্পান লুজ পাউডার। সো ফার্স্টে আমি W7-এর বানানা প্রেস পাউডারটি নিয়ে নিচ্ছি, এবং একটি বিউটি স্পঞ্জের সাহায্যে খুব সুন্দর মতো ড্যাপ করে করে স্কিনে বসিয়ে দিব। আমি কিন্তু আমার এই সাইডে ফুল স্কিনটাতে অ্যাপ্লাই করবো। ইটস লাইক আমি ফার্স্টেই সবসময় আমার আন্ডার আইসের এরিয়াটুকু দিয়ে স্টার্ট করি, দেন আমি আমার বাকি ফেসে অ্যাপ্লাই করি। সো অলরাইট, তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর মতো এটা বেক হয়ে গেছে। সো অ্যানাদার সাইডে যখন আমি লুজ পাউডার অ্যাপ্লাই করবো, দ্যাট টাইম আমার মনে পড়েছে যে আমি হচ্ছে অন্য সাইডে একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা হচ্ছে ক্রিম ব্লাশ, এটা হচ্ছে সেফোরার একটা ক্রিম ব্লাশ, অ্যান্ড অ্যানাদার সাইডে হচ্ছে টেকনিকের ম্যাট মেগা ব্লাশ, এটা অ্যাপ্লাই করব। সো আমি এই সাইডটাতে আগে হচ্ছে সেফোরার ব্লাশটা ইউজ করে নিচ্ছি, জাস্ট বিকজ অফ আমি একবার পাউডার দিয়ে সেট করে ফেললে আমি আর কোনো ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করতে পারবো না।
সো আমি একটা ব্লাশ ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে এয়ারস্পান লুজ পাওয়ারটা ইউজ করব। অ্যান্ড দেখো কত সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা আউটকামস আসছিল, আমার তো খুবই ভালো লাগছিল। সো এখন চলো পাউডার চলে যাই, আমি এয়ারস্পান লুজ পাউডারটি নিয়ে সুন্দর মতো আমার ফুল ফেসটাকে বেক করে নিব। সো বেকিং ডান। এখন হচ্ছে আরেক সাইডে যে ছিল সেখানে আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ প্যালেটটি থেকে সুন্দর মতো দুটো কালার পিক করে আমি জাস্ট আমার ব্লাশ অ্যান্ডটুকু অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক আমি তোমাদের বারবার বলতেছি, দেখো দুই সাইডটাই কিন্তু একদমই দেখতে অলমোস্ট সেম। ইটস নট লাইক তোমাকে এক্সপেন্সিভ কিছু ইউজ করতে হবে। সো চলো এখন আই মেকআপ চলে যাই। আমি চেঞ্জেবল ফ্যান্টাসির এই আইশ্যাডো প্যালেটটি নিয়ে নিচ্ছি ফর মাই চিপ সাইড, অ্যান্ড ফর মাই এক্সপেন্সিভ সাইড আমি হচ্ছে মরফি প্লাস জেফ্রি স্টারের একটা আইশ্যাডো প্যালেট অ্যাপ্লাই করছি। সো আমি চেষ্টা করব দুইটা প্যালেটেই যেন সেম কালারগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। সো দ্যাট আমি ফার্স্টে একটু চকলেটিশ টাইপের একটা কালার পিক করে নিচ্ছি, অ্যান্ড আমি আমার জাস্ট ক্রিজের উপর অংশটুকু দিয়ে সুন্দর মতো স্মোক আউট করতে করতে অ্যাপ্লাই করব। আমি জাস্ট দুইটা ব্রাশ দুইটা আইসের জন্য রেখে দিচ্ছি যেন আমি মানে কোনো কালারের সাথে কোনো কালার অ্যাটাচ হয়ে না যায়, অ্যান্ড খুব সুন্দর একটা আউটকামস আসে। সো দেন আমি হচ্ছে সেম টাইপের একটা কালার পিক করছি হচ্ছে আমার জেফ্রি স্টার অ্যান্ড মরফি প্যালেটটি থেকে। সো এটাকেও খুব সুন্দর মতো আমি একটু কী বলে স্মোকি টাইপের একটা আউটকামস দেওয়ার ট্রাই করছি। দেন আমি একটু পিঙ্ক টাইপের একটা কালার পিক করে আমার আউটার কর্নার থেকে শুরু করে জাস্ট আমার ক্রিজটাকে খুব সুন্দর মতো ডিফাইন করব। অ্যান্ড একই সঙ্গে আমি আমার লোয়ার আইসেও অ্যাপ্লাই করে ফেলতেছি। ইটস লাইক বোথ সাইডে আমি একই সঙ্গে সেম কাজটাই করবো। মেকআপের এই পর্যায়ে আমি জাস্ট একটা সিমাই টাইপের একটা কালার নিব, অ্যান্ড আমি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করবো, বিকজ দুইটা প্যালেট দুই টাইপের ছিল। সো বেশিরভাগ কালারই হচ্ছে এক টাইপের, মানে মিল ছিল না। ইভেন আমি সিমাই কালার অ্যাপ্লাই করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি। ইটস লাইক নর্মাল কালারগুলো যখন আমি অ্যাপ্লাই করেছিলাম দুইটা অলমোস্টই সেম হয়েছে, বাট যখন আমি শিমারি কালার অ্যাপ্লাই করতে গিয়েছি আমার দুই আইসের কালার, এই যে তুমি দেখেই বুঝতে পারছো, দুই রকম হয়েছে। লাইক চিপ সাইডে হচ্ছে কাইন্ডা গোল্ডেনিশ টাইপের ছিল, অ্যান্ড এক্সপেন্সিভ টাইপের সাইডেটা কাইন্ডা একটু সিলভারিশ টাইপের ছিল। সো আমার মনটা খুবই খারাপ ছিল, কজ দুইটা আইস দুই রকম হয়ে গেলে আমি কিন্তু বাইরে যাবো এখন। সো আইলাইনার অ্যাপ্লাই করে আসি চলো 2 মিনিটে। সো আইলাইনারটা অ্যাপ্লাই করে আসলাম, এখন মাস্কারায় চলে যাব। আমি হচ্ছে টু ফেসডের বেটার দেন সেক্স মাস্কারা অ্যান্ড প্রাইমার্কের ডাবল অ্যাক্ট এই মাস্কারাটা অ্যাপ্লাই করব। টু বি ভেরি অনেস্ট আমার দুইটা মাস্কারাই খুবই পছন্দের। ডাবল অ্যাক্ট মাস্কারাটাও খুব ভালো কাজ করে, এটা রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে আমার খুবই পছন্দ। বাট যখন কিনা মনে হয় আমি একটা পার্টি মেকআপ করতেছি, ওর আমার আজকে মেকআপটা অনেক ভারী একটা মেকআপ হবে, বা আমি আজকে কোনো প্রকার ফলস ল্যাশেস করবো না, আমি একটু ভারী একটা মাস্কারা চাই, আই মিন ল্যাশেস চাই, দ্যাট টাইম হচ্ছে আমি টু ফেসের বেটার দেন সেক্স মাস্কারাটা অ্যাপ্লাই করি। সো এখনই তোমরা দেখতে পারবে যে আউটকামসটা কেমন আসে। সো চলো এখন এই সাইডে অ্যাপ্লাই করি। ফর হাইলাইটার আমি হচ্ছে দুইটা নিয়েছি। আমি রেভলিউশন শোফ এক্স প্যালেটটা আমার অল টাইম ফেভারিট, ম্যান, আমার এত পছন্দের কালারগুলো। সো এটা ইউজ করবো চিপ সাইডে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি ইউজ করছি হচ্ছে ক্রায়োলা বিউটির এই প্যালেটটি। এইখানে হচ্ছে হাইলাইটার আইশ্যাডো সব কিছুর জন্য আলাদা আলাদা কালার রয়েছে, যা কিনা আজকে আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবো। সো আই ওয়াজ সো এক্সাইটেড। তো ফার্স্টে হচ্ছে চলো শোফেক্সের প্যালেট থেকে এরকম টাইপের একটা পার্পলিশ টাইপের কালার পিক করছি, কজ আমার দুইটা প্যালেটই জাস্ট এই কালারটাই ছিল যেটা কিনা প্রিটি সিমিলার, বাকি কালারগুলো ম্যাচ করছিল না। তো যাই হোক আমি ফার্স্টে সুন্দর মতো ফেসে অ্যাপ্লাই করে আমার ব্রো বোনসেও হালকা মতো একটু অ্যাপ্লাই করে নিচ্ছি।
সো আমি যেই ব্রাশের এক সাইড দিয়ে অ্যাপ্লাই করেছিলাম এক সাইডে, এবং আরেক সাইড দিয়ে হচ্ছে আমি এখন আরেক ফেসে অ্যাপ্লাই করব। তো দেখো একবার জাস্ট আমি যে নিয়েছি এটা দিয়ে আসলে আমার ফুল ফেস অ্যান্ড গলায় অ্যাপ্লাই করা হয়ে গিয়েছিল, কজ এটা অল্পতেই অনেক ভালো কাজ করে। তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে আমার খুবই ভালো লাগছিল। দেখো আমি কপালের ভাঁজ জাস্ট কি বল রিমুভ করার জন্য কত কিছু ট্রাই করছিলাম, মানে কোনোভাবে পারছিলাম না আমার কপালের ভাঁজগুলো একটু রিমুভ করার জন্য। সো যাই হোক, এতটা পরিমাণে আমি নিয়ে নিয়েছিলাম যে একেবারে ফুল ফেস অ্যাপ্লাই করার পাশাপাশি আমি জাস্ট গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। অ্যান্ড আমার আসলেই খুবই ভালো লেগেছে এই প্যালেটটা। সো আমার মনে হচ্ছে এতদিন আমার কাছে ছিল, আমার কাছে অলমোস্ট 1 বছরের মতো হয়ে গেছে আমি এটা রেখে দিয়েছি। এই ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করেছিলাম, সো আমার আসলে এটা অ্যাপ্লাই করা উচিত। সো আমার হাইলাইটার অন পয়েন্ট অ্যান্ড ইটস লাইক চলো এখন চলে যাই নেক্সট স্টেপে। সো আমি জাস্ট 2 মিনিটে হচ্ছে আমার লিপস্টিক, ফলস ল্যাশ, হেয়ার, শাড়ি সব কিছু পরে জাস্ট ব্যাক করছি। সো 3, 2, 1 অ্যাকশন। অলরাইট, সো আমি জাস্ট আমার শাড়িটা পরেছি অ্যান্ড হচ্ছে একটু ইয়াররিংস পরেছি, একটা মাস্কারা একটা ফলস ল্যাশেস অ্যাপ্লাই করেছি, একটু টিপ অ্যান্ড লিপস্টিক। আচ্ছা, লিপস্টিক হিসেবে আমি যে কয়টা লিপস্টিক ইউজ করেছি সেগুলো একটু আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। ফার্স্টে হচ্ছে আমি NYX এর এই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি, যেটা শেড নাম্বার হচ্ছে SMLC19। নেক্সট আমি হচ্ছে কালার পপের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি এর উপর, যেটা হচ্ছে ট্র্যাপ 6E03 দিস ওয়ান। অ্যান্ড এর উপর আমি গিভ মি মকাটা ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। সো এরপর আমার জাস্ট এরকম সুন্দর একটা লিপস্টিকের আউটকামস এসছে। সো আমি জাস্ট অলরেডি ঘেমে যাচ্ছি জাস্ট বিকজ অফ আমার ফ্যান অফ করা। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে একটা সেটিং স্প্রে। সো চলো এখন লাস্টলি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করি। এইটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং যে আমি কিভাবে দুই সাইডে দুইটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো। সো এক্সপেন্সিভ সাইডে হচ্ছে আমি ইউজ করবো মরফির এই সেটিং স্প্রেটি, মরফি মিনি কন্টিনিউয়াস সেটিংস মিস্ট। অ্যান্ড অ্যানাদার সাইডে হচ্ছে আমি ইউজ করবো W7 এর দ্য ম্যাট ফিক্সার ফেস স্প্রে। সো লেটস ট্রাই টু ইউজ ইট। সো এক সাইডে আমি ইউজ করতেছি এইটা, অ্যান্ড অ্যানাদার সাইডে হচ্ছে আমি খুব বেশি কথা বলবো না, সো এখন আমি যাব হচ্ছে বাহিরে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কয়েক ঘন্টা পর একবার নেওয়ার ট্রাই করবো ডে লাইটেই যে আমার মেকআপ লুকটা আসলে কেমন লাগছে। অলরাইট গাইস, সো আমি হচ্ছে সকালবেলা বের হয়েছিলাম 4টা, সকাল না বিকালবেলা বের হয়েছিলাম 4টায়। সো এখন আমার দিনের বেলা আসলে ওরকমভাবে কোনো ভিডিওস নেওয়া হয়নি তোমাদের জন্য। এখন আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। ইটস লাইক এখন বাজে হচ্ছে 10টা সামথিং, অলমোস্ট 6 ঘন্টা হয়ে গেছে আমি মেকআপটা করেছি। সো এখন এই কন্ডিশন যদি আমি তোমার সাথে একটু শেয়ার করি, আমার এই সাইডে হুডা বিউটির যে ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম এদিক দিয়ে স্মাইল লাইন ক্রিয়েট হয়ে গেছে, খুবই মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, বিকজ আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম আড্ডা দিতে। সো অবভিয়াসলি হাসাহাসি হয়েছে। অ্যান্ড আমার মেকআপ কিন্তু মোটামুটি পারফেক্ট আছে। নোজের দিকে হালকা একটু অয়েলি হয়ে যাওয়ার কারণে, মানে আমার স্কিন কিন্তু খুবই অয়েলি, সো দ্যাট আমার নাকের দিক দিয়ে মনে হচ্ছে একটু উঠে গেছে, যা কিন্তু ভালো মতো খেয়াল না করে বোঝা যায় না, আমি যেহেতু অনেকগুলো লাইটের সামনে, সো দ্যাট এখন বোঝা যাচ্ছে। আর দেখো আমার আইসের লুকটা কিন্তু দুই সাইডে অলমোস্ট সেম হয়েছে। ওভারঅল যদি বলি, লাইক চিপ সাইড বলো আর এক্সপেন্সিভ সাইড বলো, বোথ আর লাইক পারফেক্ট। সো আমি যদি একটু ঘামটা মুছে তোমাদের সামনে আসি তাহলে এরকম হবে, লাইক হোল্ড অন। সো আমি জাস্ট একটা টিস্যু নিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে নিয়েছি। আমি কিন্তু আমার গলাতে তেমন কোনো মেকআপ করিনি, জাস্ট একটু হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড আমার মেকআপটাতে মানে আমি এক্সট্রা এইটা ঘামটা যখন মুছে ফেলেছি, রাইট নাও হচ্ছে আমার কপালের এই দিকটা দিয়ে একটু মেকআপ উঠে গেছে, এই সাইডটা দিয়ে তেমন একটা উঠে নেয়, তোমরা ভালো মতো যদি খেয়াল করো বুঝতে পারবে। অ্যান্ড মোটামুটি একটু টিস্যুতে ড্যাপ করি। সারাদিন হচ্ছে আমি ছিলাম চা বাগানে, ইটস লাইক এক্সট্রিমলি গরম ছিল, প্রচুর ঘামিয়েছি। অ্যান্ড স্টিল নাও যদি ওভারঅল একটা রিভিউ দিতে হয়, সো মেকআপ কিন্তু দেখতে সুন্দর লাগছে, লাইক 6 ঘন্টা পরও আমার মেকআপ কিন্তু অন পয়েন্ট। দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমার হাইলাইটার থেকে শুরু করে বেস মেকআপ অ্যান্ড ওভারঅল। সো দ্যাটস ইট ফর নাও। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে অ্যান্ড মোটামুটি একটা ইন্টারেস্টিং ভিডিও বানাতে পেরেছি। তো আমার কনসেপ্টটাই ছিল যে যাদের কিনা মিসকনসেপশনস রয়েছে অ্যাবাউট মেকআপ প্রোডাক্ট অর সামথিং, সো তাদের ওগুলোকে ক্লিয়ার করা। অ্যান্ড আমার কিন্তু কোনো ইন্টেনশন ছিল না যে লাইক চিপ প্রোডাক্ট বলতে কিন্তু আমি ওইভাবে বুঝাইনি যে খুবই বাজে প্রোডাক্ট। ইটস লাইক একটু কম প্রাইসের মধ্যে অ্যান্ড এক্সপেন্সিভ প্রোডাক্টস।
সো আই হোপ তোমাদের যে সকল মিসকনসেপশনস রয়েছে সেগুলো মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। অ্যান্ড আজকের মেকআপ লুকটাও হয়তো তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।